Hey, what's up, people? সেটা হচ্ছে আমারটা এফআই প্লাস জেভিএস। রিসেন্টলি এটা চালাতে চালাতে এখন মানে পুরোপুরি মানে এটা আমার হাতে চলে আসছে। বাট আমি এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমি এমন একটা গাড়ি চালাবো যেটা আমি ব্যালেন্স করতে পারি না, বাট তারপরও আমার ইচ্ছে করতেছে চালাইতে। তো গাড়িটা আমি মানে জিম্মা নিয়ে এসেছি। এখন আমি যে বাইক মানা করতে পাই চালাইবো ওই গাড়িটাই চালাবো এখন আমি। তো দেখা যাক কেমন ফিল গাড়িটাতে। আসলে এখন দ্যাটস আ টাইম গাড়ি এবিএস বের হইছে, এফআই ইঞ্জিন অনেক আপডেটেড। বাট একটা সময় ছিল যখন এই গাড়িগুলোর দামই ছিল প্রায় 1.5 লাখ এমন কিলো। ছোট্ট একটা ব্রিজ সামনে, জ্যাম, ওটা ওয়েদারটা খুব জোস লাগতেছে। আমি জাস্ট এক্সাইটমেন্টে যেভাবে বেরোইছি গাড়িটা চালানোর জন্য, এই যে আমার অবস্থা, এমনই এক্সাইটমেন্ট। You look like awesome. Yes, brother. তুমি ভাইয়া জুতা নিয়ে আমাকে বলতো, আমি তোমাকে সাজেস্ট করতাম। চাচু কাম হিয়ার। আসলে আমি এখানে চালাতে চাইছিলাম, বাট আমার ভাইয়া আমাকে দিচ্ছে না এখানে, কারণ এখানে রোডটা একটু খারাপ আর আমি একটু রাফ টানি গাড়ি। আমার তো এবিএস তো আমি কনফিডেন্স পাই যে যতই রাফ টানি না কেন অ্যাজ এ টাইম আমি গাড়িটা কন্ট্রোল করতে পারবো। ওইটা আদৌ কন্ট্রোল করতে পারবো কিনা আই ডোন্ট নো। আর তাছাড়া রবিন ভাইয়া যেহেতু এর আগে একবার অ্যাক্সিডেন্ট করছে আমার সাথে, তাই রবিন ভাইয়া কনফিডেন্স পাচ্ছে না। তারপর আরবার আমার বলতেছে যে ভালো রোডে গিয়ে তারপরে চালাও। আমি রাজি হয়েছি, কারণ আমার মধ্যে এক্সাইটমেন্ট কাজ করতেছে গাড়িটা নিয়ে, যে আমি ফিল নিতে চাচ্ছি যে কেমন লাগে এই যুগে সেই আগিলকার গাড়ি চালাইতে। Enjoy the view. ওই দেখছো ইন্ডিয়া দাও ওই ভাই আমাকে নতুন করে আবার ইন্ডিয়া দেখাচ্ছে। ভেরি সুন আই উইল গো টু ইন্ডিয়া। এইখান থেকে ইন্ডিয়া একদম কাছে, আমরা বর্ডারের কাছেই যাব মূলত। মনে কর সাবধানে উড়িস, পুলিশ টুলিশ ধরলে আবার। এর আগে একবার ভাইয়া আর এই যে সহ তারপরে সুমন সহ আমরা গেছিলাম, বাট ওইবার বাইক ছিল না সাথে, অটো দিয়ে গেছিলাম। আর এই যে ব্রিজটা সাংঘাতিক লেভেলের চিকন, মানে একটা গাড়ি ঢুকলে আরেকটা গাড়ি ঢুকানোর মতো জায়গা নাই, ঠিক আছে?
ভাইয়া সাইড করো। তো তুই যাবি যাবি দোকানে? আর একটু ওই যে বর্ডারের দিকে যাই। তাড়িয়ে যামু তো। আরে ওদিক দিয়ে ঘুরে তাড়িয়ে যামু। এ আরে ওদিক দিয়ে ঘুরে ব্রিজ দিয়ে নামবো। কারে ফোন দেন স্যার কয়টা বইতে গ আইতেছি তো আমরা ক ফোন দে আমি কথা বই। বন্ধ কর গাড়িটা। হ্যালো আসলে ও মানার মাথার মধ্যে কমন সেন্স নাই। দ্যাট বাস অ্যাকচুয়ালি আমাদের আইটা ভাই বাজার ওয়েট করতেছে, বাট আমরা কেউ জানি না, আমিও জানি না, ও জানে বাট ও আমরা কিন্তু ওই দিক দিয়ে আসছি। ও কিন্তু তখন বলতে পারতো যে ওইখানে ও ওয়েট করতেছে, তাহলে কিন্তু আমরা ওরে ফোন দিয়ে বলতাম ওইখানে আসতে বা আমরা ওই দিক দিয়ে যাই। হ্যাঁ, কিন্তু ও দুটার একটাও করে নাই, তো এখানে দোষটা কার দিব? দ্যাটস ওয়াই কথা বললাম যে থাকো আসতেছি, 5 মিনিটের কথা বলছি, আজ 5 মিনিটে যাওয়া হবে না, কারণ সময় ব্যাপার আছে। আবার আমি টেস্ট ড্রাইভ দিতে যাচ্ছি। এই যে ওর বান্ধবী, মানে এটা কখনো থামবো না, ওর বান্ধবী আছে, কিন্তু আগে ও যে পরিমাণ মানে বান্দর ছিল এখন তো ভালো হয়েছে। মানে লিটারেলি মানে যে পরিমাণ গাছ থেকে ডাব চুরি করতো এটা সেটা অনেক বান্ধবী করতো। এই মিস্টেক মাথাটা বের করে দেখতে সাদের মাথা না থাকে। হ্যাঁ মাথাটা বের করে দেখ সাদের মাথা লাগে। সার্জেন্ট এ ডাজেন্ট ম্যাটার, সার্জেন্ট ডাজেন্ট ম্যাটার, যাও। সো গাইস তোমরা এখন রেডি হও ইন্ডিয়া দেখার জন্য। এই যে তারের বেড়াগুলো দেখা যাচ্ছে, এই তারের বেড়া এক পর্যন্ত হচ্ছে আমাদের বাংলাদেশের সীমানা, তারপর থেকে হচ্ছে ইন্ডিয়া। আই থিঙ্ক রবিন ভাইয়ের একটু টেকনিক্যাল প্রবলেম হইতেছে। হ্যাঁ যাইতে থাকো, সমস্যা নাই। হ্যাঁ নিশ্চিত যাও। থাকলে বুঝছো ভিডিও দেয়, মানে লিটারেলি গাইস, মানে জাস্ট রোডটা দেখেন মানে কি পরিমাণ অস্থির। লাইক এই যে এই অটোগুলো যদি না থাকতো, মানে অ্যাজ আ টাইম কিছু সময়ের জন্য হইলেও আমার কাছে মনে হইতো যে আমি ভিয়েতনাম চলে আসছি। কারণ ভিয়েতনাম সাকুরা না কি যেন একটা নাম সম্ভবত, আই থিঙ্ক ওইখানে সেম এরকম একটা রোড আছে। হ্যাঁ বাট মানে ডিফারেন্স শুধু একটাই, সেটা হচ্ছে এই রোডের মধ্যে আপনার হচ্ছে বাংলাদেশি যেই ট্রান্সপোর্টগুলো ওইগুলো চলাচল করতেছে, আর ভিয়েতনামের মধ্যে হচ্ছে ভিয়েতনামের ট্রান্সপোর্টগুলো চলাচল করতেছে। আর একটা বিষয়, ভিয়েতনাম যা এদিক দিয়ে যেতে কতক্ষণ লাগে, টান দে ভিডিও এমনি রানিং অবস্থায় ভিডিও হতে থাকবে, সমস্যা নাই তো। আসলে গাইস সবাই একটু ব্যাট বাস খাইতেছে, ওই যে বললাম ভাই বাজার ওয়েট করতেছে, ওরা কি সারা মানে সকাল থেকে ওয়েট করতেছে।
হ্যাঁ, তো আসলে সকালে আমি আর এই বাইকটা আমরা দুজন বেরিয়েছিলাম। আসছি মেবি ঘন্টা দুয়েক হবে, এর মধ্যে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে আবার এই যে বের হইলাম। তো আগে যেই ঘোরাঘুরিটা করতাম সেই ঘোরাঘুরিটা কিন্তু এখন আর করতে পারি না। আর এজ আ লং টাইম অনেক দিন পরে আমি আইসা আবার মানে আমি রেজন ভাইয়া তারপরে হচ্ছে এই বাইস্তারে পাইলাম। মানে এর আগেও দুইবার আসছি, আমি রিসেন্টলির মধ্যে দুইবার আসছি, বাট আমি আইসা একজনটাও পাই নাই। সো একা একা ঘুরছি, একা একাই মানে গেছি আসছি। বাতাসে যখন গাড়িটা টান দেওয়া হয় মানে মানে আমার চুল মানে এমন মনে হয় যে আমার চুল পুরো সিল্ক, বাট মোটেও আমার চুল সিল্ক না। রুট হইলো। ওকে গাইস, তো আমরা এখন এমন একটা রোড দিয়ে ঢুকছি এই যে ওর কারণে। তো রোডটা দেখো সবাই, এমনিতে ভালো বাট ট্রান্সপোর্ট বা বাইকের জন্য না। এটা হচ্ছে হাঁটার জন্য একটা বেস্ট প্লেস, অ্যান্ড হাঁটছিও আমরা এই রোডটা দিয়ে, অনেক হাঁটছি। কারণ আগে তো প্রতি বছরে শীতে আমার আসা পড়তো, এখন হয়তো বা টাইম মেনটেন করা হয় না, শীত গরম। বাট আমার একটা আফসোস, আমি আমার নানুর বাসায় আসি কিন্তু আমি আজ পর্যন্ত আমার নানুর বাসায় কোনো দিন গ্রীষ্মকাল আসতে পারি নাই, যেটা হচ্ছে আম কাঁঠালের সিজন। এমনিতে খাওয়া হয়েছে বাট কখনো একটা সিজনেবল ভাবে আইসা মানে গাছ থেকে নিজের হাত দিয়ে পেরে খাওয়াটার মতো যে একটা মজা, ওইটা আমি এখনো পর্যন্ত নিতে পারি নাই। আর এখন তো সবাই ব্যস্ততার মধ্যে থাকে, সবাই সবার মতো। রেজন ভাইয়া পড়াশোনা নিয়ে আছে, তারপর ভাইসটা ও বিয়ে শাদী করছে, একটা বাবু আছে, ও এখন সংসার নিয়ে চিন্তা ভাবনা। আমিও বিয়ে শাদী করছি, আমিও আমার মতো। এখন সবাই সবার মতো আর কি আলাদা। আগে যখন আসা হইতো তখন আমাদের সার্কেলের মধ্যে, আমাদের কাজিন সার্কেলগুলোর মধ্যে আমরা মানে অনেক মানুষ হইতাম, মানে এত পরিমাণ মানুষ হইতাম যেটা বলার বাইরে। যদি বলা যায় যে হয়তো বা 2-3টা ফুটবল টিম বানানো যাবে, এমন মানুষ হইতো। তো এখন সবাই সবার মতো, কেউ ঢাকা চলে গেছে, কেউ অন্য জেলায় চলে গেছে, কেউ সংসার নিয়ে ব্যস্ত, কেউ পড়াশোনা নিয়ে ব্যস্ত, সবাই সবার মতো এখন আলাদা। আর অ্যাজ ইউজুয়াল আমি কোনো প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর না, জাস্ট ভালো লাগে তাই ভিডিও করি। আমার ইচ্ছে ছিল যে আমি ফুল কভার করব এই যে গাজীপুর টু মানে আমার নানুর বাসা পর্যন্ত আসার যে জার্নিটা, অলমোস্ট প্রায় 300 কিলোর কাছাকাছি হবে সব দিক মিলায় ঝিলায়া। তো এই যে রোডটা খুব বাজে অবস্থা, একটা গাড়ি ঢুকলে আর একটা গাড়ি ঢুকার যায় না। স্লোলি ভাইয়া একটু কমফোর্ট ফিল করতেছে না, কারণ প্রচুর পরিমাণ ধুলা। এমনিতে যে রোড, এটা হচ্ছে প্রকৃতির মাঝে হারায় যাওয়ার মতো একটা রোড। ট্রাস্ট মি বলতে গেলে মানে আমি জানি না কেন আমি মানে আমার মনের মধ্যে একটা ফিলিংস কাজ করতেছে, বাট এটা পার্সোনাল ফিলিংস, তাই শেয়ার করলাম না সবার সাথে। ওই দিক যাওয়ার রিজন ছিল একটাই, যে আমি একটা টেস্ট ড্রাইভ দিব ওইটা, বাট এই যে তাড়াহুড়োর কারণে আর দেওয়া হলো না। আর আমি টেস্ট ড্রাইভ দিব বলতে আমি অলরেডি একটা দিছি টেস্ট ড্রাইভ, বাট ওইটার ব্রেকিং নিয়ে আমি খুব মানে ভয় কাজ করতেছে আমার মধ্যে। আর আমার হাত একটু চলে বেশি, থ্রোটল একটু বেশি দিই আমি, থ্রোটল মানে অলওয়েজ আমার একটু বেশি চলে যায়। তো সেই ক্ষেত্রে দেখা গেছে স্পিড আপ করলে আবার গিয়ার মেনটেনেন্স
মানে আমারটা আমি যেভাবে গিয়ার শিফট করি ওইটা কিন্তু আমি ওইভাবে গিয়ার শিফট করতে পারবো না। তো সব দিক মিলাই দিলে আমি চাইছিলাম স্লোলি একটা ডেজার্ট দিব, কারণ দেখা গেছে পরে আমার সামনে আরও গাড়ি থাকলে ওরা একটু স্পিডে গাড়ি টানবে, তখন আমারও ইচ্ছা করবে যে আমি একটু কম্পিটিশন করি ওদের সাথে। বাট এটা কিন্তু হবে না যে আমি ওদের সাথে এই গাড়ি নিয়ে পারবো, কারণ আমি তেমন প্রো রাইডারও না। এই যে আমরা এই যে এখান থেকে তেল উঠছি, একটা দুঃখজনক বিষয় হচ্ছে এইখানে দোকানে দোকানে তেল পাওয়া যায়, এখানে তেল প্রচুর পরিমাণ তেল পাওয়া যায়, কিন্তু এটা দুঃখজনক বিষয় সেটা হচ্ছে মানে আমি যেই তেলটা ইউজ করবো অকটেন, ওই তেলটা এখানে তেমন একটা অ্যাভেলেবেল না। এখানে সব দোকানে পেট্রোল, কারণ হচ্ছে এখানে 150 সিসি একটু কমই, নাই যে এমন না, আছে অনেক আছে, বাট তারপরও 150 সিসিগুলো আছে। ওরা পেট্রোল দিয়ে চালাইতে চালাইতে ওই পেট্রোল পর্যন্তই থাকে। দাঁড়া, এই যে এই বছর জন্য এই পুরো দুনিয়াটা ঘোরা লাগছে, আর এই যে ওর মাথার মধ্যে সেন্স নাই তার জন্য ঘুরতে হচ্ছে, নাইলে এতক্ষণ মানে আমি যেটার জন্য মানে গেছি মূলত মানে মামারে কনভিন্স করছি যে মামা একটু গাড়িটা নেই, আমি একটু মানে চালামো, ঠিক আছে, কনভিন্স করে গাড়িটা নিয়েছি। ফেসে গেছে বাজার যা কয় কয় আমি এই গাড়ি চালার বানা, আচ্ছা ওই কয় কয় আমিও চালাম গাড়িটা ফিল দিয়ে। দাঁড়াও মামা কথাটা কইছো, শোন আমি এটাও কইছি তো যা এই ভিতরে যামু নিয়ে যামু আর কথাটা কইছো, আমি জাস্ট খালি একটু মানে সামনে একটা মানে অল্প একটু টান দেওয়ার জন্য আমি মানে জাস্ট কনভিন্স করে নিয়েছি। ইনফ্যাক্ট বলছি যে মামা দেও, আমি এটা তেল ভরে দিয়েছি, তাই না? আমার তো ওরকম চালানোর ইন্টেনশন নাই। আর তুমি এবিএস চালায় অভ্যাস তোমার, তুমি কিন্তু পিক আপ থ্রোটল সেম দিবা, তোমার এবিএস চালায় অভ্যাস, তো তুমি একটা অ্যাক্সিডেন্টের ব্যাপার স্যাপার আছে, অলরেডি আমি অ্যাক্সিডেন্ট করা, তো রিস্ক নেওয়ার কোনো দরকার আছে নাই। আর ও তখন যদি বলতো যে ওইখানে তুমি, তাহলে কিন্তু আর এই যে দুনিয়া ঘুরে লাগতো। আরে ও আমার আমি মূলত ওই রোডে গেছি কি লিগা যে বের হয়ে আমারে ফোন দেয়, কিন্তু এরে ওয়েট করে এই জিনিসটা কেমন লাগে না? এই তো মানে মূলত কে রে আমি গাড়ি বসে আছিলাম না। আচ্ছা মূলত ওই রোডে গেছি তোমার এই যে আমি এটা একটু চালামো আর কি ফুটেজ নেওয়ার জন্য। এখন আইসা যায় ও ওই জায়গায় এরকম ব্যাট বাজ দিতেছে। থেকে বড় কথা হচ্ছে আমার ভাই মেয়ে ও খুব রাগ করে আছে, সেই দুপুরে ওরে বলে গেছি আসতেছি। হ্যাঁ ও ফোন দিয়েছিল আমার যে মামা একটু তুমি কি করো, আসো রবীন্দ্র, এর মধ্যে আর ওর কোনো খোঁজ খবর নেই নাই, তো রাগ করতে পারে, তো ওর রিয়াকশনটা একটু দেখি। মানুষই নয় জানোয়ার। ভিডিওটা বাদ দে, ফোন মামা কি করলাম কি এলো ফুবেতা বালেন তো তুমি না ফুবেতা না খাওয়াই মামা বেশি রাগ করছো? গরম কে না কি এলো? আমি গাইজ আমি বলছি যে আমার মামা একটু বেশি রাগ করতে পারে, কারণ বলছি ওই দুপুরবেলা কি এলা আসলাম, এখন এই বিকেল কটা বাজে এখন? ওই হেই সত্যি কি এলা 6:10 বাজে, ওরা বইলা গেছি না হলো 2টার দিকে, 4 ঘন্টা পরে আইসা কি কথা একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে yesterday we'll go to spot, এখানে আমরা এই যে আমার ওয়াইফও ছিল সাথে, বাট ও
আমাদের ফুটেজের মধ্যে আসে নাই। তো আমরা এইটা ছবিটা এখানে টাঙানো হয়েছে, বাট এখানে আমার একটা সিঙ্গেল ছবি লাগানোর কথা ছিল, এখনো লাগানো হয়নি। সো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।